রাতে যে সাপটা এসেছিল না, সেটাকে কৃষ্ণ মেরেছিল। আপনারা তো হাসছেন কেন? না না রাধা, কিছু না। আমরা তো এই কারণে হাসছিলাম যে তুমিও এর মায়াজালে আটকে গেলে। ও তো ছোটবেলা থেকেই কিছু না কিছু বিচিত্র করে আমাদের সকলকে চমকে দেয়। আর নয় তো কি, তুমি নিজেই ভাবো রাধা, এত বড় বিশাল এত বিষধর সাপ, আর কানাই ওকে মারবে। সেটাই তো। এবার আপনারাই ভেবে দেখুন, এইভাবে কথায় কথায় কিছু না কিছু বলে আমায় বিরক্ত করতে থাকে রাধা। আমি এত সহজ সরল আর আমায় এত জ্বালাতন করে। হে নারায়ণ। আচ্ছা, আমি তোমায় জ্বালাতন করি? আমি কি মিথ্যেবাদী তুমি? আরে আরে রাধা, শান্ত হও, শান্ত হও। দেখো, আমি তোমায় ভয় পেতে শুরু করেছি। আমি বুঝতেই পারছি না আমি কি করব। রাধা, তোমার অবশ্যই কোনো ভ্রম হয়েছে। হ্যাঁ হ্যাঁ রাধা, আমারও তেমনই মনে হচ্ছে। দাদা, আপনি একদম কৃষ্ণকে সমর্থন করবেন না। আর কৃষ্ণ, তুমি তো আমার সাথে ছল করোই না। আমি নিজের চোখে দেখেছি তোমায় সাপটাকে মেরে ফেলতে। বাবা, মা, আমি জানি আমি কি দেখেছি, আমায় বিশ্বাস তো করুন। রাধা, আচ্ছা এসো, এখানে বসো। এখন আমি তোমায় এই দুষ্টু কৃষ্ণের ছোটবেলার একটা গল্প বলি। আমিও অনেকবার অবাক হয়েছি এর কাছে। একবার আমি আর কানাই আমাদের ঘরের পাশ দিয়ে যাচ্ছিলাম, আর এই কানাই আমার একটাও কথা শুনছিল না। কানাই আগে আগে, আমি পেছনে পেছনে। কানাই, এখানে কার সাথে খেলা করছো? আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজে যেতে হবে, আর তুমি... কানাই, কানাই। আচ্ছা, এই ধরেছি ধরেছি। জানি না যশোদা সারাদিন তোমায় কিভাবে সামলায়। এই জন্য সারাদিন তোমার নামে আমার কাছে অভিযোগ করে। দেখো আমাকে কত দৌড় করালে তুমি। কোনো এক জায়গায় দাঁড়িয়ে থাকা তো তোমার স্বভাবেই নেই। এবার ওখানে কি দেখছো? কি আছে ওখানে? দাঁড়াও, মনে হচ্ছে তোমাকে এইভাবে মানানো যাবে না। তোমাকে আটকাতে আমাকে কোনো যুক্তি খুঁজতে হবে, না হলে তুমি আমাকে আজকে পঞ্চায়েতে সভায় যেতে দেবে না। চলো, আমি দেখাচ্ছি তোমায়। চুপচাপ দাঁড়িয়ে থাকো। আমি ফিরে আসা অবধি তুমি এখানেই থাকবে। আমি ফিরে এসে তারপর তোমায় খুলবো, বুঝেছো? না, এভাবে কি করে আমি আমার ছোট্ট কানাইকে বেঁধে রাখতে পারি? এটা অনুচিত। কানাই, 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 তুমি ঠিক আছো তো? আমায় ক্ষমা করে দাও বাবা। এই বিশাল বৃক্ষ পড়ে গেল কি করে? এটা কি করে সম্ভব? এখন বলো, কিন্তু এক ক্ষণের জন্য আমারও মনে হয়েছিল কি ওই বিশাল বৃক্ষকে এই দুষ্টুটা ফেলে দিয়েছে।
কিন্তু তুমি চিন্তা করো, একটা ছোট্ট বালক এত বিশাল বৃক্ষকে কিভাবে উপড়াতে পারে? ওটা অবশ্যই জোরে হাওয়ার জন্য উপড়ে গেছে বা অন্য কোনো শক্তির জন্য হয়েছে। তখন যেমন কিছুক্ষণের জন্য আমার ভ্রম হয়েছিল, ঠিক তেমনই ভ্রম আজ তোমার সাথে হয়েছে। চিন্তা করো না, আমাদের কানাই তেমন নয়। না না বাবা, আসলে কি হয়েছে, রাধা মহাদেবের জন্য উপবাস রেখেছিল, কিছুই খায়নি, সেই কারণেও কিছুই বুঝতে পারিনি, ওর ভ্রম হয়েছিল। আমি এখনই দেখাচ্ছি। রাধা, বলো কটা আঙুল আছে? বলতেই পারছে না। ওকে কিছু খাইয়ে দিন না মা। না মা, আমার খিদে নেই, আর এমনিতেও গোছগাছ করতে হবে ফেরার জন্য। আমি যাচ্ছি। আমি এক্ষুনি আসছি। হ্যাঁ মা। হ্যাঁ মা। কানাই, রাধার সাথে আজ উপহাসটা একটু অতিরিক্ত হয়ে গেল না? এটা তুমি ঠিক করোনি রাধার সঙ্গে। বেচারি রাধা, প্রথমত তুমি নিজে ওকে ওই সুদর্শনের মুক্তি দেখালে, আর এখন সেটাকে ওর ভ্রমও বলে দিচ্ছ। চিন্তা করবেন না দাদা, রাধার এই সমস্ত দুঃখ শীঘ্রই পুরোপুরি সমাপ্ত হয়ে যাবে, কারণ রাধা শীঘ্রই এই কাহিনীর বিষয়ে, কৃষ্ণের বিষয়ে সমস্ত কিছু জানতে পারবে। সুখা, এক তুমি আমার সত্যিকারের বন্ধু। জানো কৃষ্ণ কি করেছে? ও সবার সামনে আমায় মূর্খ প্রতিপন্ন করলো। বলল যে আমি উপোস করেছি, তাই আমার মতিভ্রম হয়েছে। বলল যে আমি মিথ্যে কথা বলি। বলল এই সব আমার ভ্রম, অর্থাৎ সমস্ত দোষ, সমস্ত সমস্যা আমারই, যেন ও কিছু করেইনি কখনো। মান তোমারে মানাই আমি, তুমি হাসলে হাসি আমি, তুমি বিনা মন যে মানে না, তুমি ছাড়া কিছু দেখি। রাধা, তুমি প্রেম মোর, একবার নিজের কৃষ্ণের দিকে তাকাবেও না তুমি? তুমি সাধনা রাধে আমার আরাধনা, তুমি প্রেম মোর, তুমি প্রাণ মোর, কি হয়েছে? তুমি কেন কাঁদছো? রাধা আমার এখনো বোঝনি তুমি? আমার এই অশ্রুধারা রাধার চোখ দিয়ে বইলে, তাহলে কৃষ্ণের চোখও তাতে অবশ্যই ভিজবে। বাঁশির সুর কেন এমন কেন বলছো? তুমি কি করতে চাও আর করছোটা কি? আমি কি করছিলাম আর কি করছি, এই সব তুমি শীঘ্রই বুঝতে পারবে। শুধু এটা জেনে নাও যে আমি যা কিছু করছি তা শুধু তোমার জন্যই করছি। দেখো কৃষ্ণ, কথা বানিও না। নন্দ বাবার থেকে আমি তোমার গল্প শুনেছি, আর তুমিও এটা জানো যে ওটা সম্পূর্ণ নয়। আর এখানে তো প্রেম সরোবরও নেই, না হলে তোমার গল্পের না বলা অংশ আমি জেনে নিতাম, সব সত্য আমার সামনে চলে আসতো। রাধা কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ